আসসালামু আলাইকুম। দেখুন দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর অতঃপর আগুন এবং সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসলে এটা খুব দুঃখজনক। আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আসলে এটা খুবই খারাপ একটা জিনিস। আর সবচাইতে বড় বড় অস্ত্র নিয়ে তারা এই আজকের আন্দোলনটি করেছে। আসলে জানি না এটা কেমন পরিবেশ সৃষ্টি করছে তারা। দেখেন, যতগুলো গাড়ি ছিল রোড গার্ডে সব ভেঙে ফেলছে। এটা আবার কেমন ধরনের, আসলে কি চাচ্ছে তারা? এরকম পরিস্থিতি খুবই খারাপ। তো সেনাবাহিনী গুলি করলে তারপর সেটা হতো আরও খারাপ। তো যাই হোক, সেনাবাহিনী ওইখান থেকে তারা করেছে সেনাবাহিনীকে। আসলে এটার কঠিন একটা বিচার হওয়া উচিত আমরা মনে করি, এবং সবাই মনে করে। আশা করি আপনারা এই ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। আর সবাই দোয়া করেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আসলে এরকম বড় বড় অস্ত্র নিয়ে কখনো এরকমভাবে দেখা যায়নি। দেখেন, সবার কাছে অস্ত্র। আর তার কেমন লোক একটা সশস্ত্র বাহিনীর গায়ে হাত তোলে, তাদের গাড়ি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। এটা খুবই অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তার সেনাবাহিনীরও কিছু বলে নাই তাদেরকে। আসলে কি বলবো, এটা দেখে অনেক খারাপ লাগতেছে। তো সবাই আসলে বুঝে শুনে এই কাজগুলো করতেছে। তাদের বিচারের আওতায় আনা উচিত যারা এইসব কাজগুলো করেছে। সেনাবাহিনীর গাড়িকে আগুন দিয়েছে এবং সেনাবাহিনীদেরকে তাড়া করেছে। আসলে সেনাবাহিনীদেরকে এভাবে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং এটা খুবই দণ্ডনীয় একটা অপরাধ বলে আমি মনে করি। যাই হোক, আসলে এটা সবারই দাবি যে এই গাড়িটিকে পুড়িয়েছে এবং সেনাবাহিনীদের অস্ত্র নিয়ে গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা চরম একটা অপরাধীমূলক কাজ করেছে তারা। তাদেরকে সবাইকে বিচারের আওতায় আনা উচিত এবং তাদের বিচার করা উচিত। এবং কি বলবো, পরবর্তীতে যাতে এরকম কেউ